নমস্কার। ভারতে প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান এবং বেশিরভাগ সিদ্ধান্ত তার অনুমোদনেই নেওয়া হয়। জার্মানিতে প্রধানমন্ত্রী নয়, চ্যান্সেলর সরকারের প্রধান। সম্প্রতি জার্মানি চ্যান্সেলর বলেছেন যে তারা আমেরিকার সাথে সহযোগিতা করতে চায়, কিন্তু আমেরিকার ট্যারিফ নীতির কারণে তাদের প্রতিশোধমূলক ট্যারিফ আরোপ করতে হতে পারে যদি আমেরিকা তার নীতি পরিবর্তন না করে। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমেরিকাকে হুমকি দিয়েছে যে 25% ট্যারিফ তুলে না নিলে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার উপর প্রতিশোধমূলক ট্যারিফ আরোপ করবে। জার্মানির বক্তব্যের মূল্য অনেক বেশি, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী দেশ, এমনকি ফ্রান্স, ইটালি এবং আমেরিকার চেয়েও বেশি। অর্থনৈতিকভাবে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি, যা ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির 25%। তাই আমেরিকাকে জার্মানির হুমকি গুরুত্ব সহকারে নিতে হবে, কারণ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমেরিকার অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। আমেরিকা বিভিন্ন দেশের উপর আরোপিত ট্যারিফ ইতিমধ্যেই আমেরিকার অর্থনীতিতে ক্ষতি করছে। এই ট্যারিফের কারণে কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, যার ফলে এন্ড প্রোডাক্টসের খরচও বাড়ছে, যা বিশ্বব্যাপী আমেরিকার পণ্যের প্রতিযোগিতা কমিয়ে দিচ্ছে। যদি ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার পণ্যের উপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করে, তাহলে আমেরিকার ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশ করতে পারবে না, যা তার বাণিজ্য ঘাটতি এবং অর্থনৈতিক সমস্যাগুলি আরও বাড়িয়ে তুলবে। আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দুর্বল হলে অন্যান্য ক্ষেত্রে প্রভাব পড়বে, যেমন প্রতিরক্ষা সম্পর্ক। উদাহরণস্বরূপ, পর্তুগাল, যা আমেরিকার থেকে F-35 জেট কিনতে চেয়েছিল, ট্যারিফের কারণে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। এটি দেখায় যে আমেরিকার প্রতিরক্ষা সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নের সাথে দুর্বল হতে পারে, যা অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলবে। ভারত আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দুর্বল হওয়ার থেকে লাভবান হতে পারে, কারণ ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতের সাথে সম্পর্ক উন্নত করতে চায়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট 22 জন কমিশনারের সাথে ভারত সফর করেছেন এবং ভারতের সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক ভালো না থাকায় ভারত একটি সম্ভাব্য অংশীদার হিসাবে দেখছে। তবে পশ্চিমের দুর্বলতা চীনকে শক্তিশালী করতে পারে, যা একটি বৈশ্বিক শক্তি হয়ে উঠতে পারে এবং আমেরিকাকে প্রতিস্থাপন করতে পারে। এটি ভারতের জন্য ক্ষতিকর হবে। এছাড়াও জার্মানি চ্যান্সেলর কানাডার সম্পর্কে বলেছেন যে কানাডা একটি গর্বিত স্বাধীন দেশ, যা ডোনাল্ড ট্রাম্পের বারবার কানাডাকে আমেরিকার 51তম রাজ্য বানানোর প্রস্তাবের বিরুদ্ধে। ইউরোপীয় ইউনিয়নের এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।